হ্যালো, ওয়েলকাম টু আইভিস কিচেন অ্যান্ড ব্লগস। চলে এসেছি আরও একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। আজকে আমাদের রান্নার নাম হচ্ছে আলু বেগুন দিয়ে পাতলা মাগুর মাছের ঝোল। তো আমরা আজকে রান্নাটা করবার সময় এমন কিচ্ছু দিচ্ছি না, যারা বাচ্চা, বয়স্ক, আমরা সবাই এই রান্নাটা খেতে পারবো। তো চলুন তাড়াতাড়ি করে রান্নাটা শুরু করা যাক। মাগুর মাছের ঝোল বানানোর জন্য আমি এখানে নিয়েছি 7 পিস মাগুর মাছ। আমি এখানে মাগুর মাছের পিসটা একটু বড় বড়ই নিয়েছি আর সেটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটা অন করে একটা কড়াই নিয়েছি আর কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি। আমি কিন্তু মাগুর মাছের মধ্যে একটু তেলও মাখিয়ে রেখেছিলাম যাতে এটা বেশি না ছিটকে যায়। কড়াইটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। দিয়ে সর্ষের তেলটাকেও ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি মাগুর মাছগুলোকে। মাগুর মাছটা দেওয়া হয়ে যাওয়ার পর আমি একটা ঢাকনা লাগিয়ে দিয়েছি। এখানে আমার সব মাগুর মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ওই একই কড়াইতে দিয়ে দিয়েছি আরও একটুখানি সর্ষের তেল আর তেলটাকে গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন, দিয়ে সেটাকেও একটুখানি গরম করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এর হালকা গন্ধটা চলে আসছে। তারপর এখানে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি এখানে দুটো পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম আর পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো একটু ভাজা তাড়াতাড়ি করবার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি নুন, দিয়ে সেটাকেও ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, দিয়ে সেটাকেও ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো রকম কোনো রসুনের বাটা দিইনি, আর এটা আমি খুবই নর্মাল রেখেছি। আদাটাকেও ততক্ষণ পর্যন্ত কষিয়ে যতক্ষণ না গন্ধটা চলে যাচ্ছে। এরপর দিয়ে দিচ্ছি মশলা, যেমন রঙের জন্য হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, আর খুবই অল্প পরিমাণে একটুখানি দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে সেটাকেও ভালো করে নাড়িয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কা কুচোনো, দিয়ে মশলাটার সঙ্গে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আমি এখানে দুটো বেগুনকে এরকম লম্বা লম্বা করে কেটেছি আর এখানে আলুটাকে একটুখানি সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি। আলুটাও আমি এখানে দুটোই নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন পুরো মশলাটার থেকে তেল ছেড়ে দিয়েছে আর টমেটোটাও ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বেগুনগুলো। আমি এই কারণের জন্য বেগুনগুলোকে আগে দিয়ে দিলাম, কারণ আলুটা তো আমি একটু সেদ্ধ করে রেখেছি, সেজন্য। আপনারা যদি আলুটা না সেদ্ধ করে রাখেন তাহলে আগে আলুটা দেবেন, আলুটা দেওয়ার পর কিছুটা সেদ্ধ হয়ে গেলে তারপর বেগুনটা দেবেন, কারণ বেগুনটা অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেজন্য। দিয়ে আমি বেগুনটাকে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। যখনই দেখবো বেগুনটা একটু ভালো করে কষানো হয়ে গেছে, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল, দিয়ে সেটাকেও ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আমি এখানে আরো একটু জল দিয়ে দিলাম। যখনই দেখবো বেগুনটা আমার একটু সেদ্ধ সেদ্ধ হয়ে এসেছে, তখনই আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলুগুলোকে, দিয়ে সেটাকেও ভালো করে মশলার সঙ্গে মিক্সড করে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি জল। আমি এখানে এই জলটা একটু মিডিয়াম পরিমাণেই দিচ্ছি, একটু ঝোল ঝোল খাবো তো সেই জন্য।
এবার আমি একটা ঢাকনা লাগিয়ে দিলাম, দিয়ে আমি ঝোলটাকে একটু ফুটতে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ঢাকনাটা খোলার পর ঝোলটা আমার একদম পুরো ফুটছে, তাই আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলোকে। মাছগুলো দেওয়া হয়ে যাওয়ার পর আমি সেটাকে ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি, যাতে এর মধ্যেও ভালো করে ঝোলটা ঢুকে যায়। মাছটা দেওয়া হয়ে যাওয়ার পর আমি এবার পুরো মাছ শুদ্ধ ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি আর দিয়ে দিলাম নুন। যেহেতু আমার ঝোলটা প্রায় রেডি হয়ে গেছে, তাই আমি এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচনো। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। দিয়ে একবার নাড়িয়ে দিলেই আমাদের পাতলা মাগুর মাছের ঝোল একদম রেডি। এবার আমি এই ঝোলটাকে একটা বোলের মধ্যে উঠিয়ে নিচ্ছি। আমি এটা কিন্তু খুব কম মশলা আর তেল দিয়ে বানিয়েছি এবং খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলেছি। তবুও কিন্তু এতটুকুনি টেস্ট বা কালার কোনো কিছুতেই কোনো রকম কোনো হেরফের হয়নি। আপনাদেরও একবার রিকোয়েস্ট রইল, আপনারাও একবার বাড়িতে এটা বানিয়ে দেখবেন। ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে মনে করে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপির সঙ্গে। টাটা।